2026 বিশ্বকাপে মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হাল্যান্ড সবাই গোল পাচ্ছেন। শুধু গোল পাচ্ছেন না, ক্রিস্টিয়ানো রোনালদো কেন পাচ্ছেন না? বয়স, কৌশল, নাকি তার সহযোগিতার অভাব পড়তেছে? মানে তাকে যারা বল দিবে তারা তাকে বল দিচ্ছে না, ইচ্ছাকৃত দিচ্ছে না, নাকি দিতে পারছে না? সব ব্যাপারগুলো নিয়ে আলাপ করব। আমি জানি বাংলাদেশে প্রচুর পরিমাণে ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান আছেন, পর্তুগাল ফ্যান না থাকুক, ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান আছেন। তাদের জন্যই এই ভিডিওটা আমার বেসিক্যালি করতে বসা। আসলে এই ব্যাপারটা কি একটু তলিয়ে দেখা যাক। প্রথমে বলি যে যদি রোনালদোর বয়সের কথা বলেন তাহলে আমি বলবো যে এদের মধ্যে থেকে সবচেয়ে বেশি বয়স্ক খেলোয়াড় রোনালদো। 41 বছর বয়স। তার রিফ্লেকশন, তার গতি, তার ড্রিবলিং, তার কাটব্যাক সবই কমে গেছে। এখন তিনি শুধু স্ট্রাইকার। বক্স স্ট্রাইকার বলতে বক্সের মধ্যে ক্রস আসলে, বক্সের মধ্যে কোনো ভালো চান্স আসলে তিনি গোল করতে পারবেন, নাহলে পারবেন না। এছাড়া কিন্তু একটা সময় কিন্তু রোনালদো কিন্তু ফ্রি রোলে খেলছেন, উইংয়ে খেলছেন, নাম্বার 9-এ খেলছেন, সব জায়গাতে খেলছেন এবং সব জায়গাতে তিনি নিজের দক্ষতায় গোল আদায় করে নিয়েছেন, বানায় নিয়েছেন। কিন্তু এখন বক্সে যদি ভালো সুবিধা না আসে তিনি তো গোল করতে পারছেন না। তাহলে এই জায়গাটায় ধরতে হবে যে কোচের কৌশল নিশ্চয় তাকে বক্সের মধ্যে রাখতেছেন। এখন কোচের কৌশলটা কেনই বা হবে না যখন আপনার অ্যাটাকিং লাইনে বা হচ্ছে যে মিড অ্যাটাকের লাইনে হচ্ছে যে ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেজ, তারপরে হচ্ছে যে ক্যান্সেলো, তারপরে হচ্ছে আপনার আরও যাদের নাম আছে আর কি, মানে মিডের দিকে, তারা যে পরিমাণ ক্লাবে যে পরিমাণ ভালো পারফরমেন্স দিয়ে আসছে, সো তাদেরকে নিয়ে যদি প্ল্যানটা সাজাতে হয় তখন তাহলে কোচের এই প্ল্যানটা আমি মনে করি যৌক্তিক। কিন্তু আপনি মুদ্রার উপর উল্টা পিঠে তাকায় দেখেন, সে জায়গাটায়ও কিন্তু আবার ক্রিস্টিয়ানো রোনালদো ভালো ভালো সুযোগ পেয়েও কিন্তু গোল করতে পারেননি। শুধু এই বিশ্বকাপে না, বিশ্বকাপের আগেও অনেকগুলো টুর্নামেন্টে বা অনেকগুলো ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো অনেক দুর্দান্ত কিছু ক্রস, দুর্দান্ত কিছু সুযোগ সেগুলো তিনি করতে পারেন না। কিন্তু তার পরিণত বয়সে এগুলোকে তিনি হরহামেশাই গোল করতেন এবং যেগুলোকে গোল করা যাইত না সেগুলোকেও তিনি গোল করতেন। রিসেন্টলি জোয়াও নেভেজ যখন লাস্ট একটা ম্যাচে দেখলাম যে গোল করলো, তখন ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু খুব খুশি, খুব আনন্দিত হয়েছিল। আমি এটুকু শিওর যে তিনি পর্তুগাল দলের এই কৌশলের সাথে মানিয়ে নিতে পারতেছেন, কিন্তু অন্যরা কি তাকে মানিয়ে নিতে পারতেছেন? জোয়াও নেভেজ কি তাকে একটা ভালো ক্রস দিতে পারছে? ব্রুনো ফার্নান্দেজ কি তাকে একটা ক্রস দিতে পারছে? ভিতিনা কি তাকে একটা ভালো একটা ক্রস দিতে পারছে? ক্যান্সেলো কি দিতে পারছে? নুনো মেন্দেস কি পারছে? সবাই আমি এখন একটা জিনিস খেয়াল করি যে তারা এখন ক্রস দেওয়ার থেকে বেশি বেশি যে জিনিসটার উপরে নির্ভর করতেছে সেটা হচ্ছে যে নিজেরা শুট করতে চাই, নিজেরা গোল দিতে চাই। এই জিনিসটা কিন্তু পর্তুগালের দল হিসাবে অনেক বেশি একটা ড্রব্যাক হয়ে দাঁড়াচ্ছে। পর্তুগাল ক্রিস্টিয়ানো রোনালদোকে ব্যবহার করতে পারতেছে না, এই ব্যাপারটাই আমার কাছে অন্তত বারবার মনে হচ্ছে। দেখেন, ক্রিস্টিয়ানো রোনালদো যারা ফ্যান আছেন তারা এই কথাটার সাথে একমত হবেন, কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে আপনি আবার সবসময় যদি ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়েই গোল করাবেন, ব্যাপারটা এরকম না। মিডে থেকে অনেকেই গোল করেন, অনেকেই গোল করান, কিন্তু বিষয়টা হচ্ছে যে কৌশলটা এখানে একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে। মার্টিনেজ তার কৌশলটা হচ্ছে যে দলগত পরিকল্পনার অংশ হিসেবে খেলানো, কিন্তু দলগত পরিকল্পনার অংশ হিসেবে খেলানোর জায়গাটা থাকলেও আপনি কিছু কিছু ভিডিও ফুটেজ পাবেন যেখানে রোনালদোকে আনমার্ক করা আছে, কিন্তু রোনালদোকে সুযোগ দেওয়ার সুযোগ ছিল কিন্তু দেয়নি, এরকম অনেক ভিডিও কিন্তু আছে। সেইগুলো থেকেই কিন্তু এই কথাগুলোর উৎপত্তি তৈরি হচ্ছে যে রোনালদোকে ইচ্ছাকৃতভাবে পাসটা দেওয়া হয় না। তো রোনালদোকে যদি ইচ্ছাকৃতভাবে যদি পাসটা না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে রোনালদোর দায়টা কমই থেকে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে রোনালদো তো একাও গোল করতেন, একটা সময় তো তিনি একাই গোল করতেন, কিন্তু এখন তিনি পারছেন না কেন? এখন তিনি পারছেন না কারণ কোচের কৌশলটা বদলে গেছে। কোচ এখন তাকে ফ্রি রোলে খেলতে দেয় না, কোচ এখন তাকে বক্স স্ট্রাইকার হিসেবে খেলতে দেয়। যেরকম ব্রেসলাভ ক্লোসাকে দিত এক সময় বক্স স্ট্রাইকার খেলতে হবে, R9কে দিত বক্স স্ট্রাইকার হিসেবে খেলতে হবে, কিন্তু রোনালদো তো R9 বা ক্লোসার মতো বক্স স্ট্রাইকার হিসেবে কখনো এভাবে খেলেননি। তিনি সবসময় হচ্ছে পুরো মাঠ দাপিয়ে বেড়াইছেন, নিজের মতন গোল আদায় করে নিয়েছেন, নিজের মতো সুযোগ তৈরি করে নিয়েছেন। আগে যখন তিনি ড্রিবলিং করতেন, সেই ড্রিবলিং আর এখনকার ড্রিবলিংয়ের পাওয়ার কিন্তু এক না। আগে যখন তিনি কাটব্যাক করতেন তখন সেই কাটব্যাক আর এখনকার কাটব্যাক কিন্তু এক না। সো এই ব্যাপারগুলো যদি আপনি একটু গভীরে চিন্তা করে দেখেন তাহলে সেক্ষেত্রে রোনালদোর দায়টাও অনেকটা আছে। আমি ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনহা, নেভেজ এদের সবার সাথে রোনালদোর একটা দূরত্ব তৈরি হয়েছে, এইটা নিয়ে মিডিয়াতে অনেক খবর আসছে এবং ড্রেসিং রুমে এই জিনিসটা অনেক প্রভাব পড়ছে। আমি খেলার মাঠেও কিন্তু অনেকটা এই জিনিসটা খেয়াল করতে পারি। আমার কাছে মনে হয়
যে যখন একজন খেলোয়াড় স্টেটমেন্ট দেয়, সম্ভবত জোয়ান নেভেজ স্টেটমেন্ট দিয়েছিলেন যে পর্তুগাল শুধু রোনালদোর জন্য খেলে না, পর্তুগাল সবার জন্যই খেলে, পর্তুগাল দলগতভাবে খেলে। কথাটা খুব সুন্দর, কিন্তু এই কথাটা মাঝখানে আংশিকভাবেও কি পর্তুগালের রোনালদোকে কিছুটা অগ্রাহ্য করা হলো না? দেখেন, যেখানে আর্জেন্টিনা 2022-এই মেসির জন্য বিশ্বকাপ জিততে চাইছে, 2026 এসেও তারা মেসির জন্য বিশ্বকাপ জিততে যাচ্ছে ক্যাপ্টেনের জন্য, রোনালদোর জন্য কেউ বিশ্বকাপ জিততে যাচ্ছে না। এই কথাটা তো কেউ একবারও বলতেছে না যে রোনালদোর জন্য বিশ্বকাপটা জিততে চাই, রোনালদোকে বিশ্বকাপ উৎসর্গ করতে চাই, সেটাকে কিন্তু কেউ বলছে না। সবাই দলগত খেলা হিসেবে বলছেন, কিন্তু আপনাদের ডেডিকেশনটা তো রোনালদোর উপরে নেই। রোনালদোর উপর যদি ডেডিকেশনটা থাকতো তাহলে ডেফিনেটলি রোনালদো কোনো না কোনোভাবে সুযোগটা পাইতেন। সেই সুযোগটা তিনি পাচ্ছেন না আপনাদের কাছ থেকে। আমি আমার জায়গা থেকে এটাকে বলবো, কোচের কৌশল পরিবর্তন হওয়ার কারণে মানে অন্যান্য খেলোয়াড়দের অসহযোগিতাটা করার সুযোগটা পাচ্ছেন। কিন্তু অন্যান্য খেলোয়াড়দের একটাও জিনিস ভাবতে হবে, উইং থেকে একটা দুর্দান্ত অ্যাটাকের জন্য মানে রোনালদোকে নিশানা করতে হবে, মিড থেকে একটা থ্রু পাসের জন্য রোনালদোকে নিশানা করতে হবে, সেট পিসে রোনালদোর জন্য একটা সুযোগ তৈরি করে দিতে হবে। সেই জিনিসগুলো তো কোচেরও কৌশল পরিবর্তন হওয়া দরকার ছিল, কিন্তু কোচও সেই কৌশলটা পরিবর্তন করেননি। এখন এই জায়গায় শুধু ভিতিনহা, নেভেজ, তারপরে ফার্নান্দেজ, হ্যাঁ, তারপরে হচ্ছে যে মানে আরও যারা আছেন সবাইকে যদি আমি দোষ দিই, ব্যাপারটা শুধু দোষের উপর দিয়ে যায় না। ব্যাপারটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স, ক্রিস্টিয়ানো রোনালদোর সেই রিফ্লেকশন কমে যাওয়া, ক্রিস্টিয়ানো রোনালদোর সেই কি বলে নিজস্ব যে ক্ষমতা সেটাও কমে যাওয়া, এটাও অনেকটা ফ্যাক্টর। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় কোচ যখন কৌশল পরিবর্তন করছেন তখন খেলোয়াড়রা সুযোগ পেয়ে গেছেন যে বিভিন্নভাবে খেলার, তখন সেক্ষেত্রে রোনালদো শুধুমাত্র একমাত্র ফ্যাক্টর হয়ে থাকতেছেন না, বরং তারা নিজেরাও গোল করার জন্য বেশি মরিয়া হয়ে উঠতেছেন। এই জন্য পর্তুগাল গোলও কম পাচ্ছে এবং পর্তুগালের সুযোগটাও কমে যাচ্ছে। এবং এই বিশ্বকাপে পর্তুগাল যতটুকু আশা নিয়ে আসছিল, শুধুমাত্র এই কৌশলের কারণে আমার কাছে মনে হয় পর্তুগালের পথ অনেকটাই বাকি থেকে যাবে এবং পর্তুগাল শেষ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। কারণ পর্তুগাল এই কৌশলে খেললে পর্তুগাল আগাতে পারবে না। আপনাকে যখন একটা জিনিস মনে রাখতে হবে, যখন ক্রিস্টিয়ানো রোনালদো যখন বক্সে থাকবে, বুড়ো হোক কিন্তু তিনি স্কোরার, মানে যা জন্মগত স্কোরার, তাকে সেই সুযোগটা তৈরি করে দিতেই হবে। কৌশল যদি পরিবর্তন না হয় তাহলে এই পর্তুগালের পথ আমি বেশি দূর দেখতে পাচ্ছি না। অন্ততপক্ষে আমার কাছে এটাই মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।